খবর দিন পরে এবার যে ছবিগুলো আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি যে কখন হয় এই সিচুয়েশন যে ছবিগুলো আপনারা দেখবেন। এক হচ্ছে অনুমোদিত নকশা, সেটা যদি না মানা হয়, সরকারি জমি দখল করে যদি কোনো নির্মাণ হয়, বা পুরসভার যে সমস্ত বিধি আছে সেগুলো যদি উল্লঙ্ঘন করা হয়। কথা হচ্ছে বেআইনি নির্মাণ ভাঙানি, আর দিকে দিকে বুলডোজার চলছে। আপনাদেরকে তিনটি ছবি আমরা দেখাবো আজ সকাল থেকে, যেখানে বুলডোজার চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে যে বুলডোজার চলছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বেলেঘাটা তিলজলার পর আপনাদের ছবি দেখাবো কসবায়। সেই কসবাতেও আমরা দেখছি একইভাবে বেআইনি নির্মাণ কাজ চলছে, বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে কসবাতেও। ছবি দেখছেন আপনারা। এর পাশাপাশি বিবি চ্যাটার্জি রোড, সেখানেও চলছে। বসপুকুর রোডে বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়েছে ইতিমধ্যেই। আর এই যে কসবায় বেআইনি নির্মাণ ভাঙা চলছে, এখানেও কিন্তু একজন ত্রাসের নাম জড়িয়ে রয়েছে, নাম হলো সোনা পাপ্পু। তিনটি জায়গার ছবি দেখাচ্ছি, তিলজলা, বেলেঘাটা এবং কসবা। এই তিন জায়গাতে ইতিমধ্যে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। সরাসরি কথা বলি, প্রথমে একটু তিলজলায় যাই। তিলজলায় সহকর্মী সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, তিলজলায় এই বেআইনি নির্মাণ কিভাবে গড়ে উঠেছিল? নোটিশ তো দেওয়া হয়েছিল, সেটাও মানা হলো না। একদমই তাই রুমেলা। 47 জেজি খান রোড অর্থাৎ জি খান রোড তিলজলা, এবং সেখানেই 9টা 46 পর্যন্ত শ্বেত বর্ণের দুটি অবৈধ নির্মাণ ছিল, যা 7 তলা। 16 তারিখ পরীক্ষা করে দেখা গিয়েছে এবং সেই মতোই কেএমসির পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল যে এই দুটি নির্মাণ কিন্তু একেবারেই বেআইনি, এবং বেআইনি নোটিশ দেওয়ার পর কোনো রকম কোনো কাগজ, লিগ্যাল কাগজ দেখাতে পারেনি মালিক। এবং তারপরে দেখা গেল 9টা 47 আধা সেনা এবং কলকাতার পুলিশ এবং এসিডিজিসি এবং একাধিক আধিকারিকের সহযোগে দেখা গেল যে কেএমসি আধিকারিকেরা এবং কেএমসি কর্মীরা পৌঁছে গেলেন এই নির্মাণ কাজ ভাঙার কাজে, এবং 9টা 47 থেকে কাজ শুরু হলো ম্যানুয়ালি। যেটা দেখা গেল সেই মুহূর্ত থেকে দুটি আত্মবান মেশিন কিন্তু একদম দাঁড়িয়ে ছিল, অপেক্ষারত অবস্থায় ছিল, এবং 11টা 17 থেকে কাজ কিন্তু শুরু হলো। যে আত্মবান মেশিন, তা আত্মবান মেশিনের ব্যাক হোল্ডারে সাধারণত বাকেট লাগানো থাকে, এবং সেই বাকেট খুলে দিয়ে একেবারে রক ব্রেকারকে লাগানো হয়েছে। রক ব্রেকার দিয়ে ভাঙার কাজ চললো 11টা 17 থেকে। একই সঙ্গে দেখা যাচ্ছে এয়ার কম্প্রেসার মেশিন, আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে দেখাতে বলবো, এই এয়ার কম্প্রেসার মেশিনকে কাজে লাগিয়ে একেবারে এই পাইপ দিয়ে সোজা ওপরের দিকে উঠে গিয়েছে, যেখানে নিউম্যাটিক হ্যামার দিয়ে ভাঙার কাজ চলছে। অর্থাৎ এই যে বেআইনি নির্মাণ, এই বেআইনি নির্মাণ আগেই কিন্তু বলা হয়েছিল যে এটা একেবারে পুরোপুরি এই দুটি ব্লকই কিন্তু বেআইনি, কিন্তু তার কোনো রকম কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি, অর্থাৎ আইনি কাগজ দেখাতে পারেনি মালিক। এবং সেই মর্মেই একটি নোটিশ দেওয়া হয় কেএমসির পক্ষ থেকে, এবং তারপর থেকেই দেখা গেল আজকে একেবারে 9টা 47 থেকে সকালবেলা কেএমসির পক্ষ থেকে ভেঙে কুড়িয়ে দেওয়ার কাজ চলছে এই দুটি বেআইনি বিল্ডিং। ছবি দেখাচ্ছি আপনাদেরকে তিলজলার। আসুন তিলজলা থেকে এবার একটু এগিয়ে যাই, বেলেঘাটায় যাই। বেলেঘাটাতেও একই অবস্থা, কোনো অনুমোদন ছিল না, সেখানে আইন না মেনে এইরকম নির্মাণ গড়ে উঠেছিল। কার্টসি প্রমোটার রাজু নস্কর। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখা একেবারেই যে বেআইনিভাবে এই 5তলা ফ্ল্যাটটি তৈরি হচ্ছিল তার কোনো রকম নথি বা কোনো রকম বিল্ডিং প্ল্যান ছিল না, এমনটাই অভিযোগ। এবং কলকাতা পৌরসভার তরফ থেকে গত 21শে মে এই ফ্ল্যাটের বাইরে একটি নোটিশ লাগানো হয়েছিল, এবং জানা যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্কর, তার নামে এই ফ্ল্যাটটি তৈরি হচ্ছিল, তার নামে এবং আরও একজন আয়ুষ্মান নিয়োগী, দুজনের জয়েন্ট ভেঞ্চারে তৈরি করা হচ্ছিল। যেহেতু 48 ঘন্টার মধ্যে নথি দেখানোর কথা বলা হয়েছিল, নথি না দেখানো হয় কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বুলডোজার নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি এই গোটা যে বেআইনি নির্মাণ তা ভেঙে ফেলা হচ্ছে। এবং বুলডোজারের পাশাপাশি এয়ার কম্প্রেসার মেশিন দিয়েও কিন্তু ওপরের যে সিলিং রয়েছে, যে জায়গায় ঢালাইয়ের জায়গা রয়েছে, প্রত্যেকটি জায়গা কিন্তু ভেঙে দেবার কাজ হচ্ছে। কিছুক্ষণ আগেই কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে তিনি এখানে আসেন, তিনি এসে জানান যে এরকম একাধিক বেআইনি নির্মাণ এই এলাকায় রয়েছে। এই রাজু নস্করের এই যে ফ্ল্যাটটি এখানে তৈরি হচ্ছিল, এর পাশাপাশি আরও একটি ফ্ল্যাট কিন্তু ভেঙে দেওয়ার কাজ করা হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে। এবং জানা যাচ্ছে 21 তারিখ যখন এই নোটিশ সার্ভ করা হয়, তাকে 48 ঘন্টা সময় দেওয়া হয়, যে 48 ঘন্টা সময়ের মধ্যে বিল্ডিং
প্ল্যান বা যে সমস্ত নথি প্রয়োজনীয় সেগুলিকে দেওয়ার জন্য বিল্ডিং বিভাগে, কিন্তু তিনি কোনো রকমভাবে কিন্তু যোগাযোগ করেনি। তারপরেই কলকাতা পুরসভার কড়া পদক্ষেপ এবং বুলডোজার দিয়ে ইতিমধ্যে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ করা হচ্ছে। এবং শুধু বেলেঘাটা নয়, শহর কলকাতার আজ মোট 6টি জায়গায় এই ধরনের যে বেআইনি নির্মাণ হয়ে আছে, প্রত্যেক কটি বেআইনি নির্মাণ কিন্তু কলকাতা কর্পোরেশন। ওকে রৌনক, এরকম 6টি জায়গার মধ্যে একটি কসবাতে যেখানে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, সেখানেও সোনাপাপ্পু যোগ। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে দেখো, সোনাপাপ্পু কসবা এলাকার বেআইনি জমি দখল থেকে শুরু করে বেআইনি নির্মাণ, তার সিন্ডিকেটের মাফিয়া, সেই এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে। তারই তৈরি বেআইনি নির্মাণ এই মুখে রয়েছে আমি বোসপুকুরে, 91/23 বোসপুকুর রোড। তুমি দেখতে পাচ্ছ 600 স্কোয়ার ফিটের একটি জমির আয়তন। কলকাতা পুরসভার যারা আধিকারিক রয়েছেন তারা যেটা বলছেন, 600 স্কোয়ার ফিটের মতো জায়গার একটা জমির জায়গা। সেই জমিতেই দেখো তুমি G+3 কিন্তু নির্মাণ তৈরি হয়ে গিয়েছিল, এবং পুরোটা পুরসভার যে বাড়ি তৈরি যে নিয়ম রয়েছে সেই নিয়মকে লঙ্ঘন করে, অর্থাৎ পুরোটাই বেআইনি নির্মাণ। এবং কলকাতা পুরসভার তরফে আজকে ভেঙে দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং কিছুক্ষণ আগেই মন্ত্রী অগ্নিমিত্রা পল, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি নিজে এসেছিলেন এবং নিজে এসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই ধরনের যে সমস্ত ইললিগাল বা বেআইনি নির্মাণ তৈরি হয়ে গিয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে। এবং একই সঙ্গে যাদের জমি জবরদখল যাদের করে নেওয়া হয়েছে তাদেরকেও বলা হয়েছে তারা যাতে পুরসভার সঙ্গে যোগাযোগ করে এবং নির্দিষ্ট জায়গায় যাতে তারা কমপ্লেন বা অভিযোগ যাতে জানান যে তাদের জমি জবরদখল করে নেওয়া হয়েছে। কারণ সেটা যদি না হয় তাহলে এইভাবে না মানলে বুলডোজার চলবেই। কোনোভাবে বেআইনি এই কাজে এই দুর্নীতি তা সহ্য করবে না রাজ্য সরকার। 3টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আবারও। সেই 3টে ছবি তিলজলা, বেলেঘাটা এবং কসবা, যেখানে অনুমোদিত নকশা ছাড়াই গড়ে উঠেছিল এই বেআইনি নির্মাণ, আর তারপর চলছে বুলডোজার। আর এবার হাওড়ার ছবি, হাওড়া স্টেশনে উচ্ছেদের ছবি। হাওড়া স্টেশনে ফের উচ্ছেদ, রেলের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো রেল। গত শনিবার এই ছবি আমরা দেখেছিলাম। গত শনিবারের পর এই শনিবারও চলল উচ্ছেদ। হাওড়া স্টেশনে ফের উচ্ছেদের ছবি। রেলের জমি দখল করে যারা ছিল, রেলের জমি থেকে সেই উচ্ছেদ হচ্ছে, বেআইনি নির্মাণ ভাঙার কাজও শুরু করেছে রেল।